আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের লেসন 4 পেজ নাম্বার 64 নিয়ে আলোচনা করব। তো লেসনের শুরুতে আমাদের কয়েকটা কিওয়ার্ডস দেওয়া আছে। তো এখানে আছে সাইজ অর্থাৎ আবদ্ধ, তারপরে ইনক্লোজ অর্থাৎ সীমাবদ্ধ, তারপর ফর্মালিটি অর্থাৎ আনুষ্ঠানিকতা, আর জেল অর্থাৎ আমরা জেলই বলতে পারি অথবা এক ধরনের লিকুইড পণ্য। তারপরে আমাদের এখানে কি বলা হয়েছে, রিড দি টেক্সট অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই টেক্সটটা পড়ার পরে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলোর অ্যান্সার করতে হবে। এখানে কি বলা হয়েছে, মিতা যারা মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম অল সিট দি লজ, অর্থাৎ তারা লজে মিস্টার যে ইসলাম এবং মিসেস ইসলাম, মিতা অ্যান্ড যারা এরা কি লঞ্চে বসে আছে। তারা ওয়াল হ্যাভ হ্যান্ড লাগেজ উইথ দেম, তাদের প্রত্যেকের হাতেই তাদের বহনযোগ্য যে ব্যাগটি বা লাগেজটি রয়েছে। মিস্টার ইসলাম আস্কড, অর্থাৎ মিস্টার ইসলাম প্রশ্ন করলো, মিতা যারা আর ইউ টু ক্যারিং এনি লিকুইড লোশন জেল অর ক্রিম ইন ইয়োর ক্যারি অন লাগেজ, অর্থাৎ মিতা এবং যারাকে সে প্রশ্ন করলো তারা কি কোনো কিছু অথবা লিকুইড অথবা লোশন অথবা জেল অথবা ক্রিম তাদের ব্যাগে কি বা লাগেজে কি বহন করেছে। আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট, আমি একটা ছোট লিপ জেল নিয়েছি। হয় আঙ্কেল, কেন চাচা। উইল, ভালো। ইফ ইট ইজ এ ভেরি স্মল ওয়ান, এটি অনেক ছোট। দেয়ার ইজ ওয়ান নো প্রবলেম, অর্থাৎ এটি যেহেতু ছোট এজন্য কোনো সমস্যা হবে না। বাট কিন্তু ইট ইফ ইউ উই মোর দেন 100 মিলি, অর্থাৎ 100 মিলির উপরে যদি হয় তাহলে এটা সমস্যা হতে পারে। ইউ হ্যাভ টু পুট ইট ইন দি চেকেড ইন লাগেজ, অর্থাৎ তুমি এটা রাখতে পারো যে চেকেড, অর্থাৎ যখন চেক করতে আসবে লাগেজ তখন। দিস আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ, অর্থাৎ তোমার যে হ্যান্ড লাগেজ অথবা তোমার যে বহন করছো যে ব্যাগে সেটা কিন্তু অ্যালাউ হবে না, কারণ তার মধ্যে কিন্তু আমরা অনেক, যদি সিকিউরিটির কারণে এটা হতে পারে। ফর জন্য সিকিউরিটি রিজন দি অফিসিয়াল হু ডু দি ব্যাগেজ চেকিং উইল সাইজ অ্যান্ড থ্রো দেম অ্যাওয়ে, অর্থাৎ এটা অফিসিয়াল যে সিকিউরিটি রিজনের কারণে যখন চেকিং করবে ব্যাগটা, এটার যে সাইজ অনুযায়ী এটা তোমার কি গ্রাহ্য নাও হতে পারে। মিতা যারা ঝুমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম গো থট দি সিকিউরিটি চেকিং অ্যান্ড ওয়েট ইন আনকস্ট এরিয়া, অর্থাৎ মিতা যারা এবং ঝুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম কি এখানে সিকিউরিটি চেকিং এর যে ধাপটা সেটা পার করে এখন একটা কি আনক্লোজড এরিয়া, অর্থাৎ একটা সীমাবদ্ধ নিরাপত্তার এরিয়ায় তারা কি অপেক্ষা করছে। ওয়াল দি ফর্মালিটিস আর ডান, অর্থাৎ তাদের যে সব কিছুই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে, নাও এখন দে আর ওয়েটিং টু বোর্ড দি প্লেন, অর্থাৎ তারা বিমানের জন্য অপেক্ষা করছে সব আনুষ্ঠানিকতা অর্থাৎ চেকিং এসব নিয়মকানুন শেষে। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস বোর্ড দি প্লেন আফটার দেয়ার রো নাম্বার ইন আনকাউন্ট, অর্থাৎ যখন যে রো তাদের নাম্বারটা ঘোষণা করা হয়েছে তখন যারা মিতা এবং তাদের প্যারেন্টস কি যে তাদের রো নাম্বার করে প্লেনে উঠলো। মিতা গেটস এ উইন্ডো সিট, মিতা জানালার পাশে কি একটা সিট পেয়েছে। হার সিট নাম্বার ইজ F23C, অর্থাৎ মিতার যে সিট নাম্বার সেটা হলো F23। যারা সিটস বিসাইড হার ওয়ান এন্ড ইজ সেন্ট অ্যান্ড হার প্যারেন্টস সিট বিহাইন্ড দেম, অর্থাৎ যারা যে সিটটায় বসেছে তার যে পিছনে তার মা বাবা বসেছে এবং যারা ঠিক মাঝখানের দিকে বসেছে তার পিছনে কিন্তু তার বাবা মা বসেছে, এবং আমরা দেখেছি মিতা কিন্তু উইন্ডো সাইড অর্থাৎ জানালার পাশে সিট পেয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।